আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ক্বালা কাইলুন লাআল্লাকুম তুফলিহুন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা মান যালামা মুআহিদান আও ইনতাকাসাহু আও কাল্লাফাহু ফাওকান তাওয়াকাতিহি আও আখাযা মিনহু শাইয়ান বিগাইরি ইজনাতিন فأنا حبيبه يوم প্রথমে সে মহামণি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যার মেহরবানিতে দীর্ঘ 15 বছর পর এটা তো ভালো হবে এটি বন্ধ ছিল আল্লাহ তাআলার রহমতে আজকে এই পাঠাগার আমরা খুলতে পেরেছি আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দান করেছেন সেই জন্য সে মহামণি আল্লাহ তাআলার দরবারে একটু শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ লাখ দরুদ সালাম মানবতার মুক্তির দূত আখিরি নবী সাইয়্যিদুল কাওনাইন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাথে স্মরণ করছি সেই সকল মহান ব্যক্তি যারা এই বাংলাদেশকে ইসলামী রাষ্ট্রে পরিণত করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন যাদের উপরে জুলুম নির্যাতন করা হয়েছে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে তাদেরকে হত্যা করা হয়েছে মতিউর রহমান নিজামী কাদের মোল্লা মীর কাসেম সহ বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন সরকার অত্যাচারের বিরোধী আন্দোলনে সারা দেশব্যাপী তারা গণহত্যা চালিয়েছে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষদেরকে হত্যা করেছে দেশপ্রেমিক নাগরিককে তারা হত্যা করেছে সেই সকল বীর সন্তানদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং সেই সাথে আরো স্মরণ করছি 5ই আগস্টের স্বৈরাচারী সরকার পতনের আন্দোলনে বাংলাদেশের সন্তান ছাত্র সমাজ যারা এই স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছে এদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং যারা নিজের জীবনে দিয়েছেন স্মারক করেছেন তাদের লাখ লাখ ক্ষমা করছি এবং সেই সাথে স্মরণ করছি এই খাততালতলা বাজারে ইসলামী আদর্শ পাঠাগার এই পাঠাগার আমাদের প্রতিষ্ঠিত হয়েছিল 1992 সালে এই পাঠাগার যে মহান নেতা হাত ধরে আমাদের এই পাঠাগার ভিত্তি স্থাপিত হয়েছিল অত্যন্ত মাওলানা আইজুল হক চৌধুরী উনি ওনার হাত ধরেই এই পাঠাগার ভিত্তি স্থাপিত হয়েছিল ওনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তার উপরে মাত্রা কামনা করছি সম্মানিত এলাকাবাসী আমি কোরআন কারীমের একটি আয়াতের একটি অংশ তেলাওয়াত করেছি আল খায়রুল্লাহ আল্লাহ তুফলিহুন আল্লাহ তাআলা বলেছেন তোমরা ভালো কিছু করো যাতে তোমরা সফলতা অর্জন করতে পারবে আমরা দুনিয়ায় কিন্তু কেউ বেঁচে থাকবো না কিন্তু আমাদের কর্ম কিন্তু বেঁচে থাকে কথা ঠিক কিনা আমি যদি ভালো কাজ করি আমি জীবিত থাকি কিংবা না থাকি আমার সেই কাজটি কিন্তু দুনিয়ায় বেঁচে থাকে আমি যদি মন্দ কাজ করি সেটাও কিন্তু বেঁচে থাকবে তো যারা এই প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে যারা সহযোগিতা করেছেন তারা অবশ্যই একটি ভালো কাজ করেছেন তারা হয়তো অনেকেই পৃথিবীতে নাই তাদের এই অবদান এই প্রতিষ্ঠান যতদিন থাকবে ততদিনই থাকবে এই প্রতিষ্ঠান আমাদের দলীয় কোনো একক প্রতিষ্ঠান নয় এই যে ইসলামী পাঠাগার এটা সর্বদলীয় প্রতিষ্ঠান সর্বদলীয় মানুষ এখানে আসবে এখানে ইসলাম চর্চা করবে তারা কোরআন হাদিস চর্চা করবে ইসলামী সাহিত্য তারা গবেষণা করবে চর্চা করবে ইসলামী জ্ঞান তারা অন্বেষণ করবে এটা কোনো ধর্মের বিশেষ নয় সেরকম একটি বিশেষ দলেরও নয় এই প্রতিষ্ঠানটি দীর্ঘ 15 বছর বন্ধ থাকলেও এই প্রতিষ্ঠানটি গড়ে তোলার ক্ষেত্রে শুধু আমাদেরই অবদান নাই এই বাজারে এই এলাকার মানুষের সবার একটি অবদান আছে আমরা প্রতিষ্ঠানটা যখন আমাদের প্রতিষ্ঠানটা এক পর্যায়ে কিন্তু ছাউনি ছিল না এটি যখন বন্ধ করা দেওয়া হয়েছিল তখন কিন্তু ছাউনি ছিল না কিন্তু এটি যাদের দ্বারা বন্ধ করা হয়েছিল তারাই কিন্তু এই প্রতিষ্ঠানকে সংরক্ষণ করেছেন এবং তারাই কিন্তু একটা স্ক্রিনের সাহায্যে অনেক সুন্দর সুন্দর করে তারা হেফাজত করেছেন আজকে তারাই কিন্তু আজকে আমাদেরকে কি তুলে দিয়ে সবার বন্ধু আমরা এখানে আসবো এখানে ইসলামী গবেষণা করবো কোরআন হাদিস কথা করবো আর সেই কথা আমি আজকে কথা
আরেকটি হাদিস আমি বলেছি, সেটা হলো আলামান জালামা মুআহিদা। এই কথাটি না বললেই নয়। আজকে আমাদের সংগঠনকে বিভিন্নভাবে জঙ্গি বলে তোকমা দেওয়া হয়, সন্ত্রাসী বলে তোকমা দেওয়া হয়, নৈরাজ্য সৃষ্টিকারী বলে তোকমা দেওয়া হয়, বা কর্মী সংযোগকারী ইত্যাদি ইত্যাদি বলে আমাদেরকে গালিগালাজ করা হয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলামান জালামা মুআহিদা, যদি কোনো মুসলমান অমুসলিম নাগরিকের উপরে জুলুম চালায়, একটি হাদিস কয়েকটি শব্দ, কিন্তু ব্যাখ্যা অনেক বেশি, যে ব্যাখ্যা গেলে করে আমি শেষ করতে পারবো না। রাসূল বলেছেন আলামান জালামা মুআহিদা, যদি কোনো মুসলমান অমুসলিম নাগরিকের উপরে কি করে জুলুম চালায়, নিপীড়ন চালায়, আও ইনতাকাসাহু, অথবা কোনো মুসলমান অমুসলিম নাগরিকের অধিকারকে খর্ব করে, আও কাল্লাফাহু ফাওকান তাকাতিহি, অথবা কোনো মুসলমান অমুসলিম নাগরিককে কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, ক্লেশ দেয়, আও আখাযা হাইয়ান বিগাইরি তিবিন নাফসিন, অথবা কোনো মুসলমান অমুসলিম নাগরিকের সম্পত্তি জোর করে ছিনিয়ে নেয়, কাহানা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কঠিন মুসিবতের দিন, কিয়ামতের দিন আমি ওই মুসলমানদের বিরুদ্ধে দাঁড়াবো আর অমুসলিম নাগরিকের পক্ষ হয়ে আল্লাহ তাআলার দরবারে অভিযোগ করবো। তাহলে যারা মুসলমান, যারা ইসলাম ধর্ম বিশ্বাস করে, শুধু জামাত ইসলামই নয়, বাংলাদেশের কোনো ধর্মপ্রাণ, সে যে দলেরই হোক, যে ব্যক্তি হোক না কেন, যারা ইসলামকে যারা বিশ্বাস করে, তারা কখনোই মানুষের অধিকার খর্ব করবে না, অন্য ধর্মের মানুষের করে কি জুলুম করবে না। তবে কি এই স্বাধীনতা উত্তর, এই বিজয় উত্তর সময়ে সারা বাংলাদেশে যে নৈরাজ্য সৃষ্টি করছে, এরা কি কোনো সচেতন ব্যক্তি করছে? এ ধরনের অপকর্মের আমি নিন্দা জানাই। তো সেই সাথে আমি সুস্থ তদন্ত করে সুস্থ বিচার আমি প্রার্থনা করছি। সম্মানিত উপস্থিতি, আজকে আমি এই উদ্যোগের কথায় বেশি কোনো কথা না বলে আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আপনারা বেশি বেশি এই প্রতিষ্ঠানে সময় দিবেন, আসবেন। এখানে আমাদের বইপত্র থাকবে, পড়াশি থাকবে, ইসলামী সাহিত্য থাকবে, পত্রিকা থাকবে, আপনারা পড়বেন, আমাদেরকে সহযোগিতা করবেন। যারা পূর্বে যারা মানুষ ছিলেন, যারা হয়তো আজকে বয়স হয়ে গেছে, যাদের হাত ধরে আমরা এই সংগঠনে এসেছি, আমরা এই অল্প বয়সী মানুষ, আমাদের চলার পথে অনেক ভুলভ্রান্তি হবে, আমাদেরকে ভুলগুলো আপনারা শুধরে দেবেন। শুধরে দেওয়ার মাধ্যমে একটি সুশৃঙ্খল জাতি যেন আমরা উপহার দিতে পারি, সেই কাজে আমাদেরকে সহযোগিতা করবেন। এতটুকু আশাবাদ ব্যক্ত করে আজকের প্রোগ্রামে ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম। শাহিন মেম্বারকে এখন আপনার সম্মুখে কথা বলবেন হাকিমপুর তথা খাট্টা স্কুলের প্রাক্তন শিক্ষক মোহাম্মদ মুখলিসুর রহমান ভাই। ওনাকে সংক্ষিপ্ত কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সকল প্রশংসা আল্লাহর জন্য। দীর্ঘ ১৫ বছরের অত্যাচার অনাচারে আমরা অনেকেই জর্জরিত। আমরা মুসলমান ভাই ভাই, আমার অপরাধ থাকতেই পারে, তাই বলে আমি আপনার কাছে যে অজুহাত করেছি, যে দাবি করেছি, দাবির বিষয়ে আমার ছেলে সব ধৈর্য পাওয়া যাবে, এটা কিন্তু আল্লাহ বিশ্বাস করতে এমন গেছে, সেটি পা দিতে হয়েছে পুলিশ। আজ আমি শুনেছি প্রাচীন কোনো পাঠ রাত্রে কোনো কাহিনী চারিদিকে মনে হয় সন্ত্রাসের একটা বন্ধ। এই সন্ত্রাস পার কে ভাবতে আল্লাহর কাছে আরাম করতে যাবে, এই বিপদ থেকে তিনি আমাদেরকে রক্ষা করেন। দীর্ঘ 15 বছরই বাক স্বাধীনতার অধিকার ছিল না। আমি যে একজন রাষ্ট্রের নাগরিক এ দাবি করার অধিকার ছিল না। এতদিন পর আমরা একটা নতুন সমস্যা থেকে আমাদের দেশের যে উজ্জ্বল ভূমিকা যে অগ্রসর হচ্ছি, আমি বাংলাদেশের যত জনসাধারণ আছে তাদেরকে আহ্বান জানাই, অতীতের যত ব্যথা বেদনা ভুলে গিয়ে নতুন বাংলাদেশ গড়ে
আমার পাশে যারা ছিল তারা রায় তারা কি দেখতে বিদায় হয়ে গেছে। আল্লাহ তাদের বিহের মাঠ করার কামনা করি। আমার সংক্ষিপ্ত বক্তব্য আল্লাহ বাংলাদেশকে চলো। আজকে আমাদের এমন এক পর্যায়ে পড়ে গেছি, এই ছাত্র সমাজ আমাদের বাঁচাবে। আর ছাত্র সমাজ আমাদের যে লাঞ্ছিত হয়েছে, হাজার হাজার ছাত্র হত্যা করা হয়েছে, আমরা এক বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। যেন এই ছাত্র সমাজের উপর যেন আমরা যে বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার করেছে, এনারাও যেন এই ছাত্র সমাজের উপর যেন সজাগ থাকে, এই বলে আমি বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। সাদাকাল্লাহু মাওলানা আযীম। আম্মা বা'দ, উপস্থিত আজকের এই পাঠাগার নতুন করে চালু করার যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের সম্মানিত পরিচালক, অত্র ইউনিয়নের সম্মানিত সংগ্রামী জনতা, তৌহিদ জনতা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে এই পাঠাগার আমরা বসতে পারতেছি, এর আগে পারলাম না। দীর্ঘ 15 বছর এই ঘরে বেরোতেও পারে না। কেন পারে না সেই বিষয়গুলো আমি বলতে চাই না, কারণ সময় নেই। আমি আপনাদের সামনে যে কথা বলতে চাই, 2024 সালের যে নির্বাচন হলো, সেই নির্বাচনটা যাতে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে হয়, সেই দাবিতে দেশের যারা বড় বড় দল, বিএনপি, জামায়াত ইসলামী সহ সবাই সরকারের কাছে দাবি করেছে, কিন্তু সরকার সেটা মানে না। তার অধীনে নির্বাচন করতে হবে, অথচ এরাও তার অধীনে নির্বাচন করবে না। শেষ পর্যন্ত অনেক মিছিল, অনেক সংগ্রাম ইত্যাদি হয়, তার মধ্যে এই খাটা উজনাতে হয়। এই খাটা উজনাতে যারা যারা এসেছিলেন তার মধ্যে আমি গুণাগার ছিলাম, কিন্তু এখানে আমাকে ধৃত করা, পুলিশ ডাইরেক্ট করেছে সাধারণ মানুষ। তারা কেন করলো সেটা তারাই জানে। আওয়ামী সন্ত্রাসীরা, আওয়ামী কর্মীরা তারাই আমাকে গ্রেপ্তার করে, আর পুলিশকে ডাক দেয়। কিন্তু আমি দেখলাম থানা অফিসার নিজে এসেছিলেন খুব স্বল্প টাইমের মধ্যে। আমার সাথী যিনি ছিল তাকে মারধর করলো, আমাকে অবশ্য আমার গায়ে হাত দেয়। আল্লাহ ভালো জানে, আমাকে অনেক ব্যবহৃত করতে পারত না, কিন্তু আমাকে করেনি। কারণ আমার মনে একটা জল্পনা ছিল, মানে আদানি ওয়ালিয়ান ফাঁকার আদান দেবের হারবে। আল্লাহ তালার বন্ধুদের যারা কষ্ট দেয়, আল্লাহ তালা তার বিরুদ্ধে যুদ্ধের ঘটনা প্রকাশ করে হাজির। এই কথা আমি স্মরণ করতেছিলাম। এই স্মরণ করতেই অজিসার আমার গায়ে হাত দেয়নি, তার হাতটা একবার বন্ধ হয়ে গেল। সঙ্গে উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনে কারিম থেকে যে আয়াতটা চলে আসছি, সে আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, কুরাইশের লোকেরা, মক্কার লোকেরা বারবার একটা কথা বলতেছিলেন বা চ্যালেঞ্জ করতেছিলেন যে এই মক্কায় বা এই আরবে আব্দুল্লাহর বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এখানে কোনো কথা বলতে পারবেন না, এখানে কোনো ধর্মের কথা বলতে পারবেন না, তার বেঁচে থাকার অধিকার নেই, সে লাঞ্ছিত এবং সে এখান থেকে বিতাড়িত হবে। এবং এক পর্যায়ে তারা
বলেছিল যে আপনি অবাঞ্ছিত এখানে কোনো কথা বলবেন না। আপনাকে নিষিদ্ধ ঘোষণা যাবে, তাই না? ওয়াইয়ানকুরু বিকাল্লাযিনা কাফারু লিইসবাতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা। তারা সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা তাকে দেশ থেকে বের করে দিব, না জেলখানায় আবদ্ধ করে রাখবো, না হত্যা করবো। এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নিয়েছিল তাকে হত্যা করা। আল্লাহ তাআলা তাদের সামনে সূরা নাযিল করেছেন, সূরার নাম বালাদ। বালাদ মানে শহর, দেশ। আল্লাহ এই শহরের কসম করে বলতেছেন যে হে কুরাইশের লেখা শোনো, তোমরা যে সমস্ত কথা বলতেছ তা আসলে ঠিক না, বরং এই শহরের কসম দিয়ে আমি বলতেছি এইখানকার নগরটাই সাক্ষ্য প্রদান করবে যে এই নগরীতে একসময় আল্লাহর এক বান্দা হযরত ইব্রাহিম সাল্লাম তার স্ত্রী শিশু পুত্রকে নিয়ে এখানে একটা বসবাসের জায়গায় তিনি দীর্ঘদিন ছিলেন, বনবাসে ছিলেন। তারপর খানে কাবা প্রতিষ্ঠা করেছেন, পালের জুলুম অত্যাচার শিকার করে পরীক্ষা নিয়ে তারপরে এখানে এক লাশ হলে তাওহীদ প্রতিষ্ঠা করেছেন, একত্ববাদ প্রতিষ্ঠা করেছেন। সেই হেতু এখানে কোনো রক্তারক্তি, কাটাকাটি, মারামারি করার জায়গা নয়। এখানকার শুধু রক্তারক্তিটা, এখানকার ঘাস কাটা, গাছের পাতা ছিন্ন করা, বন্য পাখি শিকার করা, এমনকি পোকামাকড় হত্যা করা হারাম, নিষিদ্ধ। আল্লাহ তাআলা এই কথা বলে তাদেরকে বুঝাচ্ছেন যেহেতু এই জায়গাটা ওই মারামারির জায়গা নয়, সুতরাং তোমরা যারা রক্তারক্তি করতে চাও, হত্যা করতে চাও, এই মক্কা নগরীর কসম তোমাদের জন্য এখানে কথা বলা নিষিদ্ধ। তোমরা অবাঞ্ছিত, তোমাদের এই জায়গাতে থাকাই তোমাদের নিষিদ্ধ। এখানে কেবলমাত্র আব্দুল্লাহ বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্য এই শহরটাকে হালাল করা হয়েছে। তিনি কথা বলবেন, তিনি রাজনীতি করবে, তিনি দিন ইসলাম এখানে চালু করবে। এখানে অন্য কোনো মতবাদ, অন্য কোনো ইসলাম চালু করা জায়গায় না। আমরা যদি আল্লাহর এই কোরআনকে সামনে রেখে আমাদের এই প্রিয় জন্ম হয়ে বাংলাদেশের দিকে তাকি আহি এখানে তো লক্ষ্য করি, তাহলে দেখবো যে আমরা এই পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ হচ্ছে দ্বিতীয় মুসলিম রাষ্ট্র। এখানে 95% মুসলমান, এখানে 100 ইসলাম কায়েম ছিল। এই দেশে এসেছে শাহ মাকদুম, শাহপরায়ণ, শাহজালাল, শাহ সুলতান এবং সেই কারামত আলী জৈনপুরী। এই জমিনে রক্ত করেছেন মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব, বিশিষ্ট আলেম, বিশ্বকর্ম আলেমে দিন। খানে কাবায় প্রত্যেক বছর তওয়াফ আপনার ইতিকাফ করেন, গেরাপ করাইছেন, যার ভিতরে তিনি নামাজ পড়েছেন। যে দেশের গেলে তিনি ওই দেশের বাচ্চার বেস্ট হন, তাকেও নির্মমভাবে হত্যা করে তার রক্ত এই জমিনে আছে। সুতরাং এই বাংলাদেশে অন্য কোনো ইসলাম এখানে চলবে না, প্রতিষ্ঠা হতে পারে না। এই জমিন সাক্ষ্য দিচ্ছে। সুতরাং আপনাদেরকে আমি আহ্বান করতেছি যে একদিনে আমাদেরকে এই দুনিয়া ছেড়ে আরেক জগতে যেতে হবে। তাহলে সেই জগতে আল্লাহর যাতে আমরা রাবন্দি পাই, জাহান্নামের আগুন থেকে নাজাত পাই, সেই জন্য যে কাজটা ইন্নাল ইসলাম, আল্লাহ তাআলা মনোনীত দিন যে ইসলাম, সেই দিকে আমরা ফিরে আসি। সেই দিনটা কায়েমের দায়িত্ব আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে দিয়েছেন। শেষ নবী এই দায়িত্ব পালন করে গেছেন। তার অবর্তমানে তিনি চলে গেলে তার নাতিদ্বয় ইমাম হাসান হোসাইন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, খেলাফত প্রতিষ্ঠার জন্য নিজের জানকে ইয়াজিদের কাছে কারবালায় কি দিয়েছেন, বিলিয়ে দিয়েছেন, নদী স্বীকার করেন। আজকেও আমাদেরকে সেই ভূমিকা নিতে হবে। আমরা কারো কাছে আপোষ করতে চাই না, আমরা নদী স্বীকার করতে চাই না। আমাদের প্রয়োজন সবাইকে যে শহীদ হতে হয়, আমরা শহীদ হতে রাজি আছি, কিন্তু কাপুরুষের মতো মাথা আমরা সেখানে দিতে পারি না। আল্লাহ পাকের কাছে আমরা এই আশাবাদ ব্যক্ত করতে পারি, এই যে
এই সাত সাগর পাড়িতে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এখন 7 সাগর লাগে না, 14 সাগর পার হয়ে গেছে, বুঝছে কিনা? কাজে এই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আপনাদের সকলে। এরা শুধু নামাজ ইসলাম নয়, যারা নামাজ পড়েন, যারা ধর্ম পালন করেন, যারা রোজা রাখেন, ইসলাম প্রিয় সকলে মানুষের দায়িত্ব এই বাংলাদেশে আল্লাহর আইন সকলের শাসন প্রতিষ্ঠা করা। সেই সময়টা এখন এসে গেছে, কাজে আপনাদেরকে সমস্ত ভেদাভেদ দর্ব পরিহার করে আল্লাহর দিকে ফিরে আসি, কোরআনের দিকে ফিরে আসি। কোরআনের শাসন যদি এখানে প্রতিষ্ঠা হয়, চালু হয়, তাহলে আমাদের সকলের শান্তি আসবে দুনিয়ায় এবং আখিরাতে জাহান্নামের আগুন থেকে আমরা নাজাত পাবো, আল্লাহর সন্তুষ্টি পাবো। সেই জান্নাতের মেহমান হিসাবে আমরা আল্লাহর দরবারে কবুল হব। আপনাদের সকলকে সেই আহ্বান করে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু জীবন কামনা করে আমার কথা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا صدق الله العظيم صدق الله الرسول الكريم। যখন বিজয় আসবে তখন তসবিহ করতে হবে, আল্লাহর সামনে তসবিহ করতে হবে, ইস্তেগফার করতে হবে। Islam is not only a religion, but it is also the code of life. তার অর্থ হলো ইসলাম শুধু একটি ধর্ম নয়, এটা একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এটা কোনো গির্জা কেন্দ্রিক, মন্দির কেন্দ্রিক, মসজিদ কেন্দ্রিক শুধু একটি ধর্ম নয়, এটা হাতের আঙ্গুলের নখ কাটা থেকে শুরু করে হজ করা পর্যন্ত বিশাল বিশাল কাজ আছে ইসলামের মধ্যে। এমন কোন মানব জীবনের এমন কোন কাজ নেই যা ইসলামের মধ্যে আলোচনা করা হয়নি। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই দুনিয়াটা কার? পৃথিবীটা কার? আল্লাহ। তাহলে আল্লাহর দুনিয়া, আমরা আল্লাহর বান্দা, আমরা সৃষ্টিকর্তা। তাহলে আমরা কার আইনে চলবো? না মানুষের গড়া আইনে? মানুষের গড়া আইন নিয়ে চললে এই মানুষ বেশি দিন চলতে পারবে না। কারণ যদি কোনো একটি যন্ত্রের দিকে আমরা তাকাই, এই যন্ত্রটা যে কোম্পানি বা যে আবিষ্কার করেছে তার সাথে কিন্তু একটা ক্যাটালগ, একটা বইও দিয়েছে যে এইটা এই বই অনুযায়ী এই মেশিনটা চলবে। তাহলে আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন এবং মানুষের জন্য একটা বিধান দিয়েছেন, আল কোরআন। এই কোরআন যদি আমরা অনুসরণ করে চলি তাহলে কিন্তু আমরা চলতে পারবো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন বিদায় ভাষণে যে আমি দুটি জিনিস রেখে গেলাম, একটি হচ্ছে আল কোরআন আর আরেকটি হচ্ছে আল হাদিস বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ। আমি রেখে গেলাম, যতদিন মানুষ এই দুটো জিনিস আঁকড়ে ধরে থাকবে ততদিন তার ধ্বংস নেই, ধ্বংস নেই, ধ্বংস নেই। যখনই মানুষ এখান থেকে বিচ্যুত হবে, সরে পড়বে, তখনই মানুষ ধ্বংস হবে। কথাটা ঠিক কিনা? তাহলে আমরা কেন অমুকের সৈনিক, তমুকের সৈনিক, অমুকের বাপের সৈনিক? আমরা আমাদের মরণ হবে কিনা? মরণ আমাদের অবশ্যই হবে। আমাদের সবচেয়ে বড় প্রমাণ হলো যে আমাদের সামনে যে লোকগুলো ছিল সেই লোকগুলো কোথায় গেল? তাহলে আমরাও এই পথেই চলছি, আমরাও অল্প সময়ের মধ্যে দুনিয়াতে আছি, আমরাও চলে যাব। তাহলে আমরা কেন এই সুবর্ণ সুযোগ আমরা জেনে শুনে ছেড়ে দিব? তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহর পথে আসতে হবে। আমাদের জীবন শেষ হবে, সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি অনেক কথা ছিল আমি বলতে পারলাম না। যারা এই 5ই আগস্টে যারা শহীদ হয়েছে, আমরা 15.5 বছরের মধ্যে জামাত বিএনপি যা করতে পারেনি, আমাদের এই যে
ছাত্র সমাজরা তারা দায়ী করেছে, আমাদের কাছে এনে দিয়েছে। আমরা এই দেশটাকে সুন্দরভাবে পরিচালনা এই সরকারের কাছে আমরা আবেদন করি যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা জনগণ যাকে ভোট দেবে তাদের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে একটা দেশের শান্তি প্রতিষ্ঠা হোক এবং যারা অন্যায় করেছে তাদের সুষ্ঠু বিচার হোক, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ভাইকে আমি কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. صدق الله العظيم. সম্মানিত আজকের খাট্টা উসমা বাজার কর্তৃক আয়োজিত খাট্টা উসমা ইসলামী পতাকার শুভ উদ্বোধনের আজকের পরিচালক, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, আমার শ্রদ্ধা ভাজন, আমার সম্মানিত ওস্তাদ, মুক্তিযুদ্ধ নেতা মান্নান ভাই এবং উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক বলগাড়ি ইউনিয়নের সাধারণ সম্পাদক, বর্তমান রানী হাকিমপুর উপজেলার জাতীয়তাবাদী দলের থানা সদস্য, আমাদের মাঝে দেখতে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রানিং মেম্বার মুশফিকুর ভাই, উপস্থিত সম্মানিত দিনী ভাইরা এবং আমার মাঝে উপস্থিত আছেন মাকসুদ স্যার, আবুল কালাম স্যার, উপস্থিত মোদী সৈয়দ সহ বাইরে যারা মাইকের আওয়াজ শুনতেছেন সমস্ত ভাইদের প্রতি আমার অন্তর্গত থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা অশেষ মেহেরবানিতে দীর্ঘ 15 বছর নির্যাতন করে আজকে এই খাটাশলা বাজারে মন করে জনগণের সামনে যদি কথা বলার যে সুযোগ করে দিলেন সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এই 15 বছর নির্যাতন জনগণের মধ্যে দিয়ে আন্দোলন সংগ্রাম করে জামাত বিএনপি এই বিজয় আমরা নিয়ে আসতে পারেনি। আমাদের এই কোমলমতি ছাত্র ছাত্রীদের আন্দোলনের কারণে, সংগ্রামের কারণে, জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে সেই সোনাপুরীরা আমাদেরকে বিজয় ছিনিয়ে নিয়ে এসে পড়েছেন। এজন্য আমি তাদের জন্য দোয়া করে যারা বিজয় সংগ্রামে যারা জীবন দিয়েছেন, মহান আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে শহীদের মর্তবা দিয়ে উত্তম জাযা দান করুন। আল্লাহুম্মা আমিন। অনেক ছাত্র ছাত্রী এই সংগ্রাম করতে গিয়ে পঙ্গুত্ব জীবনযাপন করতেছেন, অনেকে হাসপাতালে ভর্তি আছেন, অনেকে বাড়িতে আছেন, চিকিৎসাধীন অবস্থায় আছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি আল্লাহ তুমি সেই শ্রেণীর ছাত্র ছাত্রীদের দ্রুত সুস্থতা দান করেন। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এই সংগ্রাম করতে গিয়ে তথাকথিত বিচার দিয়ে মিথ্যা মামলা দিয়ে আমাদের নেতৃবৃন্দকে যারা ফাঁসির মঞ্চে হত্যা করেছে, আমরা মহান আল্লাহ দরবারে দোয়া করি আল্লাহ তুমি আমাদের সমস্ত নেতৃবৃন্দকে শহীদ হিসেবে কবুল করেন। সম্মানিত উপস্থিতি, আপনারা এতক্ষণ মান্নান ভাই সহ বক্তব্যের মধ্যে গুরুত্বপূর্ণ কথা শুনেছেন, কোরআন হাদিসের আলোচনা শুনেছেন। আমিও আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি, এই শেষে আমি এই আয়াত তেলাওয়াত করে আমার কথা শেষ করব। আপনারা জানেন 5 তারিখে ছাত্রদের আন্দোলনের মুখে এই সরকার দেশ ছেড়ে অন্য দেশে পড়াতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? আমরা এটা চাইছিলাম না, আমরা চেয়েছিলাম আমাদের দাবি ছিল বসেন আলোচনার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার দেন, নির্দলীয় সরকার দেন, আপনিও নির্বাচনে অংশগ্রহণ করেন, আমরাও নির্বাচনে অংশগ্রহণ করি। জনগণ আপনাকে যদি ভোট দেয় আমরা আপনাকে আবার সরকার হিসেবে গ্রহণ করবো, আর যদি ভোট না দেয় আপনি বিরোধী থাকবেন, সংসদে কথা বলবেন, দেশের উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে কথা বলবেন, এটা আমরা চেয়েছিলাম, ঠিক কিনা? কিন্তু এই ক্ষমতা
তার মনে করে জুলুম করে নির্যাতন করে অহংকার করে এই দেশকে স্বৈরাচারী বানানোর জন্য যে সিদ্ধান্ত তার বাবা নিয়েছিলেন 71 সালে মার্শাল প্ল্যান করেছিলেন, সেই সময় তার বাবাকে যারা হত্যা করেছে কাছে আজকে এই সরকারের পুলিশ প্রশাসন র্যাব বিভিন্ন থাকা অবস্থায় দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, বলে ঠিক কিনা? আমরা এটা চেয়েছিলাম না, কিন্তু আল্লাহ আমাদেরকে তার চেয়ে বেশি দিয়েছে। আপনারা জানেন আইন শৃঙ্খলা বাহিনী দীর্ঘ 8 দিন ধরে পুলিশ বিজিবি কোন আইন শৃঙ্খলা বাহিনী থানার বাহিনী আসেন, বলে ঠিক কিনা? মায়ের কথা বলে শুনুন, কথা না বলেন। এই 8 দিন আমরা আমার সহযোগিতারা থানাতে যোগাযোগ করেছি, বিভিন্ন অফিসে যোগাযোগ করেছি যে আপনাদের সাথে পরিস্থিতি আপনার নিরাপত্তার জন্য যদি কোনো সমস্যা আমাকে বলেন, আমি সহ আমার সহযোগিতা আপনাকে থানাতে পাহারা দেবো, যাতে আপনাদের উপরে কোনো সন্ত্রাসের একটা ভয় সৃষ্টি না পারে। আল্লাহ রহমতে আমাদের থানাতে কোনো সহিংসতা হয়নি, আদালত হবে না ইনশাআল্লাহ। বিশেষ মধ্যে আজকে প্রশাসন তাদের ইউনিফর্ম পরে অস্ত্র নিয়ে রাস্তায় নিয়েছে আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য। আর কোনো সহিংসতা হবে না, আমরা সহিংসতা চাইনি। আমরা জুলুমের শিকার হয়েছি, নির্যাতনের শিকার হয়েছি। আপনারা জানেন এই গ্রাম থেকে এমন কত বয়োবৃদ্ধ লোক যাদের নামে মিথ্যা মামলা দিয়েছে, লাঠি ঢোকা দিয়ে দিয়ে আদালতে যায়, আজও যায়। আজকে দেখছেন আমি নিষেধ করেছি, আজকে দেওয়ার দরকার নেই। এরকম বয়োবৃদ্ধ বয়স্ক মানুষ, শিক্ষক মানুষ, এই সমাজের নেতৃত্বে সেই সমস্ত লোকদেরকে মিথ্যা মামলা দিন। আপনারা জানেন আপনাদের এলাকার সন্তান আজহার একজন বয়স্ক মানুষ, উনি পেটের অবসর করেছেন, উনি হাঁটতে পারে না, কত কষ্ট, তার নামে 9টি মামলা মিথ্যা মামলায় তুলে দিয়েছে। এরপরে আজহার ভাইয়ের নামে মামলা, আলতাফ ভাইয়ের নামে মামলা, শাহিন ভাইয়ের রানিং মেম্বার তার নামে মামলা, রাতের ঘরে বাড়ি থেকে তুলে দেয়। এরকম ভাবে এখানে শত শত আসামি আছে তাদের নামে মামলা। আমাদের আমদানি স্যার একজন এই এলাকার আদর্শ শিক্ষক, যার বিরুদ্ধে কেউ কোনো কথা আমার কাছে বলেনি, সেই লোকটা বলে 3-4টা মামলা। এই যে জরুরি নির্যাতনের পরে ছাত্রদের জীবনের বিনিময়ে যে স্বাধীনতা পেয়েছি, যে কথা বলার অধিকার পেয়েছি, আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আপনাদের নামে মামলা হয়েছে, কষ্ট করেছে, আমি স্বীকার করি, কিন্তু আমার সাথে আপনাদের মামলা বেশি নয়। আমার 24টা মামলা, আমি 3বার রিমান্ড করেছি, 1বার 7 দিন আর 2বার 3 দিন করে। আমি 4.5 মাস সেলের মধ্যে ছিলাম, আমি বাড়িতে থাকতে পারি না। এই যে বিগত 5 আগস্টের পরে আগেই আমি 1 মাস বাইরে ছিলাম। আমাদের কোকতারাতে সদর বাজার, সেই বাজারে পাথারের মধ্যে একটি বসে কিনতে খেলাম, মশার কামড়, সাপ পোকামাকের ভয়, 1 মাস সেখানে রাত্রি যাপন করেছি। এত জোরে নির্যাতন সহ্য করেছি, খোদার কসম করে বলি, আমি যে আমির আনুগত্য করি, সে আমির ঘোষণা দিয়েছি, আমার যে ভুলায় যায়, আল্লাহ আমাদের পরিবেশ ভুলে দেয়, খোদার কসম আমার জীবনের মন থেকে সব কিছু মাফ করে দিলাম। আমি এই শত কষ্ট 24টি মামলার গ্রামে কষ্ট সব আমি আপনাদের কাছে কথা বলে মাফ করে দিলাম। আমরা কোনো ভাইয়ের উপর প্রতিশোধ দিতে চাই না। প্রতিশোধ ইসলামের শিক্ষা নয়, প্রতিশোধ রাসূলের শিক্ষা নয়। মানুষের মন জয় করতে হবে ভালোবাসা দিয়ে, সন্ত্রাসী দমন করতে হবে ভালোবাসা দিয়ে। সন্ত্রাস দিয়ে সন্ত্রাস দমন করা যায় না। আগুন যেরকম তৎপন্দ দেওয়া যায় না, সন্ত্রাস দিয়ে বন্ধ করা যায় না। সন্ত্রাসী বন্ধ করতে হলে আদর্শ নৈতিকতা ভালোবাসা দিয়ে বন্ধ করতে হবে, ঠিক কিনা? আমরা প্রতিশোধ দেবো না ইনশাআল্লাহ। আমাদের যে ভাইরা আছে, পালে আছে, তারা অন্যায় করেছে, ভুল করেছে, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাদেরকে হেদায়েত দাও, এবং এই আমাদের যে সংগঠন, সেই সংগঠনের মধ্যে তাকে স্বাধীন করার তৌফিক দাও। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন। এই কথা শুনে অনেকে কষ্ট পেয়েছেন, তারাই স্বাভাবিক। কি করবেন ভাই? যারা জুলুম করেছে তারা তো জানেন, যারা জুলুম করেছে আমাদের উপরে তারা জানেন, আর জানেন কখনো আল্লাহর কাছে নিষ্কৃতি পায় না। আর আমরা ছিলাম মাজলুম। আল্লাহ রাসূল বলেছেন, এই মাজলুম যদি জালেমের বিরুদ্ধে দোয়া করে, সে তো আল্লাহর কাছে কবুল হয়। আল্লাহ যদি তাদের ভাগ্যে হেদায়েত নসিব করে থাকেন, তারা আল্লাহ হেদায়েত দান করেন। আর যদি হেদায়েত তাদের ভাগ্যে নসিব না থাকে, তাহলে কমবক্ত কমানো আল্লাহ ফেরাউন নবীর তাদেরকে ধ্বংস করেন।
বিশ্বাস করেন কোন স্বৈরা শাসক আর দেশে ফিরে আসতে পারবে না। আপনারা আপনাদের পত্রিকা দেখতেছেন, গতকালকে একজন প্রতিনিধি বক্তব্য দিয়েছে, আপনার দল গোছান, আপনার নির্বাচনে আসেন, এ কথা শুনে হতাশ হবেন না, এটা পজিটিভ কথা। যে সরকার 15 বছর ধরে জমি নির্যাতন করেছে, মামলা খেয়েছে, শত শত মানুষকে হত্যা করেছে, যারা দেশের সুনাগরিক সুশাসক প্রশাসন তাদের চাকরিচ্যুত করেছে, ওই আমাদের ম্যাডামকে এই দেশে নিয়ে এসে এর বিচার করতে হবে, আইনের আওতায় নিয়ে আসতে হবে। বিডিআর তিনখানায় শত শত বিডিআর আর্মিকে হত্যা করেছে, এগুলোর বিচার কাহিনী করবেন। ওই ভদ্র মহিলা তো দরকার এখানে, এই জন্য তাকে পরিসর করে নিয়ে আসা দাওয়াত দিয়েছে। এটা আপনার হতাশ হন না, আসুক, আমরা আসতে করছি, আসুক, তার বিচার হোক। ইতিমধ্যে আপনারা প্রধান উপদেষ্টা করেছে, যারা ছাত্রকে হত্যা করেছে, সাধারণ মানুষকে হত্যা করেছে, যাদের চাকরিচ্যুত করেছে, আমরা কথা দিলাম সুন্দর সুস্থ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রত্যেকটি ছাত্রের জীবনে বিনিময় তাদের বিচার করা হবে। আমরা এই বিচার চাই কিনা বলেন? আজকে যদি নির্বাচন দেন, আমরা যে চেয়ারে বসতে চাচ্ছি, আমরাও কিন্তু ওদের মতোই। এই জন্য আমরা প্রস্তাব দিয়েছি, এই সুফলা সুন্দরা দেশটাকে সোনার বাংলা গড়ার জন্য ছাত্ররা যে জীবন দিয়ে এই দেশ স্বাধীন করেছেন, দুর্নীতিমুক্ত সন্ত্রাস মুক্ত একটি সুন্দর সমাজ গঠন করা, পরিবেশ তৈরি করে আপনারা করবেন। আমরা এটা চাই, আমরা ক্ষমতায় যেতে চাই না। আমাদের আন্দোলন ছিল এদেশে কোরআনের দাওয়াত, প্রশাসন থেকে শুরু করে একবারে ওয়ার্ড পর্যন্ত আমরা কোরআনের দাওয়াত দিব। আল্লাহ সেই সুযোগ আমাদেরকে দিয়েছে। থানায় কোরআনের দাওয়াত দিচ্ছি, পুরোনো অফিসে কোরআনের দাওয়াত দিচ্ছি, প্রশাসনের কাছে দিচ্ছি, স্কুল, মাদ্রাসা, ইউনিভার্সিটি, প্রত্যেকটি মসজিদ মন্দিরে গিয়ে আমাদের কথা বলার অধিকার ফিরে পেয়েছি। আর কিছু আমাদের দরকার নাই, বলে ঠিক কিনা? আমরা ক্ষমতার যাওয়ার জন্য আন্দোলন করিনি, ক্ষমতার যাওয়ার জন্য যে মামলা খেতে দিই। আমরা আন্দোলন করেছি একটি সুন্দর সমাজ, একটি সুদমুক্ত শোষণমুক্ত সুন্দর একটা সমাজ ও দেশ ও রাষ্ট্র, এজন্য আমরা আন্দোলন করেছি। সম্মানিত উপস্থিতি, আমাদের এলাকায় বিশেষ করে খাদ্যাউসনাকে আমার ওয়ার্ডে বিভিন্ন জায়গাতে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বসবাস করি। তাদের গির্জাঘর আছে, তাদের মন্দিরঘর আছে, কালী মন্দির আছে। প্রত্যেকটা মন্দির হিন্দুদের জান বা নিরাপত্তার দায়িত্ব আমাদের নিতে হবে, পারবো তো ইনশাআল্লাহ। কোনো হিন্দুরা আঘাত দিতে দেবে না। যদি কেউ কোনো সন্ত্রাসী করতে চায়, আমরা ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসীর মোকাবিলা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আগামীকালকে শহীদ জেলার হোসেন সাইদি সাহেবের যে অনুষ্ঠান হবে, আমরা প্রত্যেক জায়গায় সাইদি সাহেবের ওয়াজ মাহফিল পাঠাবো। তার ওই বাচ্চাদের জন্য দোয়া করবো, জাতির জন্য দোয়া করবো, ছাত্রদের জন্য দোয়া করবো। ছাত্ররা যে আশা নিয়ে এগিয়ে যাচ্ছে, আপনারা জানেন 2 জন প্রতিনিধি ছাত্রদের উপদেষ্টা ওখানে আছে, 2 জন। এরপরে আশিক নজরুল ইসলামের পক্ষে হল, এরপরে আসেন একজন আলেম খালিদ হাসান ইসলামের পক্ষে হল, একটি মহাজ্ঞানীর ইসলামের জ্ঞান গভীর তার আছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ওই জ্ঞানকে রাষ্ট্রকে জ্ঞান খাবে একটি সুন্দর সুস্থ পরিবেশ তুমি আল্লাহ তৈরি করার তৌফিক দাও। সম্মানিত ভাই সাহেব, আপনাদের কাছে আমার আবার অনুরোধ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় দল, জাতীয় পার্টি, সবাই আমরা এলাকার ভাই ভাই। তারা জুলুম করেছে, অত্যাচার করেছে, তারা জানেন। আমরা জুলুম অত্যাচার করে জালেম শাস্তি চাই না, বলেন ঠিক কিনা? আমরা মাজদুমে ছিলাম, মাজদুম থেকে আমাদের ভালোবাসা দিয়ে তাদেরকে এই ইসলামের করে দাওয়াত দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা ভেদাভেদ ভুলে যাই, একটা সুন্দর সমাজ গঠন করার জন্য সবাই কাঁধে কাঁধ মিলে ঐক্যবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে একটি ইসলামী সমাজ কায়েম করার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সম্মানিত ভাষা, দুঃখ যন্ত্রণা সত্য, কষ্টের কথা সময় পানি বলা। এই যে আমার মান্নান ভাই, ওনার হাতে আমি সম্মান নিয়ে আসলাম। উনি আমাকে বর্ষায় পাশাপাশি দিয়ে দাঁড়াতো, জামাতের অফিসে যেতাম, আমাকে নিয়ে যেত। আমার বাড়িতে বসে বসে আমাকে বই ধরে আমাকে নিয়ে বাঁধছে। আল্লাহ আমাকে আজকে সম্মান দিয়েছে, তুমি কোথাও দায়িত্ব পালন করতেছে। সম্মান ভাইয়ের যদি ধরে তাকে অপমান করে ফেসবুকে ছবি দেখেছি, তার মাজলুম চেহারা থেকে আমি আমার হৃদয়টা যন্ত্র করে কাঁদতেছি। আল্লাহর কাছে বিচার দিয়েছিল, আল্লাহ সে বিচার কবুল করেছে। আজকে দেশ সেরা হয়েছে। যে সিরাজুল
জুলুম নির্যাতন এলাকায় করেছে, প্রচুর কষে মামলা করে দিলাম, আর আমরা প্রতিশোধ দিব না, তাকে মারবো না, কাটবো না, কোনো জুলুম তার উপর চালাবো না। আপনি এলাকায় আসেন, বসবাস করেন, ভালো হন, ভালো হওয়ার সুযোগ ইসলাম দিয়েছে, আমরাও আপনাকে ভালো হওয়ার সুযোগ দিলাম। আর জুলুম চালাবেন, অত্যাচার করবেন না, আল্লাহ আপনাকে হেদায়েত দান করবেন। সেই লোকটির উপর জুলুম করেছে, মিথ্যা মামলা দিয়ে ওনাদের ধর্ম দুজনকে আমরা বিভিন্ন বসবাস করি, বিভিন্ন জায়গাতে 25 জনের নামে মামলা, সব জুলুম নির্যাতনের মাধ্যমে করেছি। আপনাদের মতো আমরা 65 জীবনযাপন করি না, আমরা রাসূলের আদর্শ মতো আমরা জীবনযাপন করতে চাই। এজন্য আপনাদের প্রতিহত আমরা প্রতিশোধ দেব না, আদর্শ দিয়ে আপনাদের কাছে আমরা যেতে চাই, আপনাদের কাছে পৌঁছাতে চাই। আসুন, আপনার ইসলামের কথা আসুন, কোরআনের কথা আসুন, কোরআনের রাজ কায়েম করার জন্য আপনারাও আমাদের সঙ্গে শরীক হন, আমরা আপনাকে বরণ করে নেব। আর পুনরায় যদি কোনো মাথা চারা দিয়ে উন্নয়ন করতে চান, এলাকায় সহায়তা করতে চান, তাহলে প্রতিহত করার জন্য আমরা প্রস্তুত, বলেন ঠিক কিনা? কোনো জালিমকে থেকে আর ভয় করতে চায় না, জালিমের কাছে কত মাথা নত করতে চায় না, সত্য কথা বলতেছি। আওয়ামী লীগের ঘটনার একজন নেতা আমার কাছে প্রস্তাব দিয়েছে, ভাই মামলার জন্য আমার নামটা না হয়, অনেক কোনো বিদ্রোহ করতেছে, তোমাকে ছোট ভাইয়ের মতো দেখেছি, ভালোবেসেছি, সব কথা শোনার পরে যখন 2 দিন আমাদের খোঁজ চলাচল করতেছে, আমি বলেছি আপনার একটাই বাঁচার পর আপনি 4 মাথায় আসবেন, আমি সাংবাদিক সম্মেলন করবো, আপনি আসলে 2 হাত তুলে বলবেন আমি আত্মসমর্পণ করলাম, জীবনে আর আমি করবো না। উনি আমার এক কথা কাজে হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা এমন একটা সৈনিক, আমার 25টা মামলা, 24টা মামলা, সামনে শরীর তার 18টা 19টা মামলা, 9টা মামলা, আদালত বিরুদ্ধ মানুষ কার নামে 9টা মামলা, কিন্তু বাতিলের কাছে আমরা মাথা মতো করি, বলে ঠিক কিনা? একটা মামলা এখনো হয়নি, হবে এই ভয়ে আত্মসমর্পণ করে বলতেছে আজীবন আওয়ামী লীগ করবো না, এটাই আওয়ামী লীগের গুণ। তার আদর্শকে ভালোবাসে না, তাদের পেট মুখকে ভালোবাসে, পেটে জীবন হয়ে গেছে, আর আওয়ামী লীগ করবে না। আর আমরা রাসূলের আদর্শকে রাজনীতি করি, জীবন দিব, গুলি খাবো, শহীদ হবো, জালিমের কাছে মাথা মতো করবো না, এই আদর্শের সমর্থন আমরা করি। আপনার সেই আদর্শের সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ, আর পালাবার সুযোগ নাই। এই ঘরে আমরা বসবো, প্রণাম করবো, বলুন তো কেমন করবো? 3 জায়গা 3টা যদি ফ্যান থাকতো আর আমি তো বুঝতে পারতাম কিনা? এই ঘরটা কি আপনাদের টাকা নাই? প্রত্যেকটা ইটার কোনায় কোনায় আপনাদের টাকা আছে, এই ছাদের টাকা আছে, এই জায়গার উপরে টাকা আছে, আপনাদের টাকা দিয়ে সব চলে। শুধু এরকম না, হাকিমপুরে একটা অফিস আছে, যা কোটি টাকার সম্পদ, সেটা আপনাদের টাকার সম্পদ, আপনাদের সম্পদ। আমি আপনাদের কাছে করার জন্য করতে চাই, অনেক টাকা পয়সা নষ্ট করে দেয়, ছেলে মেয়েরা নষ্ট করে, অনেক সময় 5 সিগারেট বিড়ি খাতে টাকা পয়সা নষ্ট হয়ে যায়। আল্লাহর ওয়াস্তে এই সেবামূলক একটা প্রতিষ্ঠান, আমি আপনাদের কাছে অনুরোধ করবো, এই 3টা ফ্যানের ব্যবস্থা করবেন, এখানে যেন মানুষ বসে একটু আরাম মতো প্রোগ্রাম করতে পারে, কোরআন করতে পারে, ইসলামী সাহিত্য করতে পারে। আমরা কোরআন কোরআন আমরা দিব, হাদিস দিব, ইসলামী সাহিত্য দিব, পত্র পত্রিকা দিব। আপনি আসবেন, পড়বেন, ফ্যানের বাতাস খাবেন, কোরআন শরীফ পড়ে ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন, পিতা মাতার জন্য দোয়া করবেন, যে ছেলেরা জীবন দিয়ে এই দেশ স্বাধীন করলো সেই ছাত্রছাত্রীদের জন্য দোয়া করবেন, পারবেন ইনশাল্লাহ। একটা নীতি আপনার কবর আমলনামায় যোগ হবে, যোগ হলে প্রতিষ্ঠান থাকবে, প্রথম সরকার দাঁড়িয়ে হিসেবে থাকবে। আমি আপনাদের কাছে আমি অনুরোধ, আমি যেমন আপনাদের এলাকা, আপনাদের প্রতিষ্ঠান 3টা ফ্যানের ব্যবস্থা আপনার করবেন, কে দেবেন? আমি হাত তুলতে বলিনি, ওয়াদা করতে বলিনি, আপনাদের কাছে আমার করা জরুরি। অনেক জরুরি নির্যাতন সহ্য করেছি, আল্লাহর রাস্তায় আল্লাহ সন্তুষ্টের জন্য এই ঘরটা কি আমার করে থাকবে, এখানে একটা ভালো কাজ হবে। আপনার ঘরে টিনের ব্যবস্থা করবেন, আপনার সহযোগিতা করবেন, জানলা দরজা লাগাবো, প্লাস্টার করবো, মেঝের প্লাস্টার করবো, এই সম্পদ আপনাদের থাকবে। আপনাদের বাচ্চা কাচ্চা এটা সুবিধা ভোগ করবে, আপনারা মরে গেলে আপনার বাচ্চা কাচ্চা নিয়ে কোরআন শরীফ করবে, আপনার এই মাঠের জন্য দোয়া করবে, সবাই সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। আপনাদের সকলকে দীর্ঘায়, আপনার সকলে দীর্ঘায় সুস্থ কামনা করেন। আপনার সময় দিয়েছেন, এত কষ্ট করে এই গরমের মধ্যে কথাগুলো শুনেছেন, এজন্য আপনাদেরকে অন্তরস্থল থেকে মোবারকবাদ, ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আর কিছু সুসংবাদ, আপনাদের নামে যাদের মামলা হয়েছে, আশা করা হয় 3 কর্মদিবসের মধ্যে সমস্ত মামলা খারিজ হয়ে যাবে ইনশাআল্লাহ। যেটা কখনো চিন্তা করেনি, আমি কখনো চিন্তা করেছি 2 মাসে আমার 24টা মামলা খারিজ হবে, আর এই 2 মাসে এই শহরে শাসকের পতন হবে, কখনো চিন্তা করিনি। অযোধ্যা গাইলেন পাক না, তোমরা অসহায় ছেলে, আমি আল্লাহ তোমাদেরকে এত এত দিয়েছি, যা তোমরা চাওনি তাতে তোমাদেরকে বেশি দিয়েছি, বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য
আল্লাহ শুকরিয়া আদায় করি, তসবিহ পাঠ করি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত নসিব করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ভূমিকা ছাড়াই কথা বলি নাকি? যেহেতু ভূমিকা দিয়েই শুরু করছি, আমি চলমানই আছি। তো এতক্ষণ পর্যন্ত বিভিন্ন মেহমানের কাছ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ কথা শুনলাম, অনেক দিক নির্দেশনা করলাম, অনেক সুন্দর সুন্দর উপদেশ আমরা শুনলাম। এই আলোকে আমরা চলব, কারো উপরে প্রতিশোধ আমরা গ্রহণ করবো না। আওয়ামী লীগের শীর্ষস্থানীয় অনেক নেতৃবৃন্দ বলেছিল যে যেদিন আওয়ামী লীগের পরাজয় হবে, একদিনে 1 লক্ষ লোককে জামাত থেকে মেরে ফেলবে। মেরেছে কাউকে? কথা বলো, মেরেছে? যেদিন আওয়ামী লীগের পতন হবে সেই দিন আমাদের পিঠের চামড়া তারা তুলে না, আমাদের পিঠের চামড়া তুলছে, তুলতে পারে। যেদিন আওয়ামী লীগের পতন হবে সেই দিন হিন্দুরা বাংলাদেশে থাকতে পারবে না। বাংলাদেশে আছে না, তারা অত্যাচার করছে, জামাত শিবিরের লোক কারো করে জুলুম করছে, অবিচার করছে, কারো তামা তুলছে, তুলে নেয়। আমরা তাদের সকল আজকে জামাত শিবিরের লোকেরা আজকে তাদের মন্দিরগুলোকে পাহাড় আসতে নিরাপত্তা দিচ্ছে। এই জন্য আমি একটা হাদিস আগে বলেছি, এটি কিন্তু মুসলমানদের দায়িত্ব। মুসলমান যারা ইসলামকে বিশ্বাস করে তারা কারো উপরে হস্তক্ষেপ করে না, অধিকার ফলো করে না, কারো উপরে জুলুমও করে না। তো আমরা তাদেরকে ক্ষমা করে দিলাম। তাদের নেত্রী তাদেরকে বোকা বানিয়ে তাদেরকে দেশে বিপদের মধ্যে ফেলে তারা পালিয়ে গেছে, তারা এখন বিপদগ্রস্ত। আমরা তাদের জন্য আমাদের দরজাকে খুলে দিলাম, আমরা তাদেরকে মাফ করে দিলাম। তারা যদি কোথাও আশ্রয় না পায় আমরা তাদেরকে আশ্রয় দেবো, কথা ঠিক কিনা? এতটুকু আশাবাদ ব্যক্ত করেই আজকের এই প্রোগ্রাম দোয়ার মাধ্যমে সমাপনী ঘোষণা করছি। দোয়া পরিচালনা করার জন্য অনুরোধ করতেছি আত্মাউসনা ঈদগাহ মাঠের সম্মানিত ইমাম সাহেব আমিনুল ভাইকে। আপনি একটু দোয়া করে দেন সবার জন্য, সকলের জন্য দোয়া, এটা ছাত্রদের জন্য। সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ফালাক এবং দরুদ ইব্রাহিম পাঠ করি। আমরা সকলে আরেকবার দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা اللهم آمين. اللهم أنت السلام ومنك السلام، تبارك يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. আল্লাহ তাআলা তোমার হুকুম ছিল পবিত্র আসরের সালাত আদায় করার পর রব্বুল আলামিন দীর্ঘ 15 বছর যাবত রব্বুল আলামিন যে ঘরটাতে বসে তোমার মহাগ্রন্থ আল কোরআনুল কারীম তেলাওয়াত করা হতো, রব্বুল আলামিন তোমার বন্ধুর অগণিত হাদিসগুলো চর্চা করা হতো, রব্বুল আলামিন তোমার হুকুমে দীর্ঘ 15 বছর পর সেই ঘরটিকে আজকে উদ্বোধনের অনুষ্ঠানে রব্বুল আলামিন তোমার মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে আমরা যে যা জানি তেলাওয়াত করেছি, রব্বুল আলামিনের সমস্ত সওয়াবগুলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত মোবারকে পৌঁছিয়ে দিন। আল্লাহ তাআলা तमाम নবী, तमाम সাহাবা, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন প্রত্যেকের খিদমত মোবারকে পৌঁছিয়ে দিন। রব্বুল আলামিন খাস করে আল্লাহ তাআলা যাদের বিনিময়ে রব্বুল আলামিন তোমার কোরআনুল কারীমের কথাগুলো
তোমার বন্ধুর কথাগুলো রব্বুল আলামিন খুলসাভাবে তোমার দুনিয়ার জমিনেতে আবার বলতে পারতেছি। রব্বুল আলামিন এই সাফল্য যাদের মাধ্যমে পেয়েছি, রব্বুল আলামিন এই সাফল্য পেতে গিয়ে আল্লাহ তাআলা তোমার যে সকল বান্দা, তোমার যে সকল বান্দি রব্বুল আলামিন শহীদ হয়েছে, রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে তাদেরকে শহীদের মর্যাদা দান করুন। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আল্লাহ তাআলা তাদের কবরগুলোকে রিয়াজুল জান্নাত বানিয়ে দিন। রব্বুল আলামিন যে সকল ছাত্র, যে সকল ছাত্রীরা রব্বুল আলামিন অসুস্থতা হয়েছে, রব্বুল আলামিন অসুস্থতায় হাসপাতালের মধ্যে ভর্তি রয়েছে, রব্বুল আলামিন হাতে তয়বা বেঁচে রয়েছে, রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে তাদেরকে সুস্থতা দান করুন। রব্বুল আলামিন খাস করে আল্লাহ তাআলা তোমার ঘরে বসে রব্বুল আলামিন যে ব্যক্তিটি 50 বছরের বেশি সময় ধরে তাফসীর কোরআন মাহফিল করেছে, রব্বুল আলামিন তার নামটা নিতে পারতাম না। রব্বুল আলামিন সেই ব্যক্তির কবরের মধ্যে সবগুলো পৌঁছিয়ে দিন। আল্লাহ তাআলা আমাদের হোসেন সাইদের কবরটাকে রিয়াজুল জান্নাত বানিয়ে দিন। রব্বুল আলামিন তিনি যে কথাগুলো বলে গেছেন, রব্বুল আলামিন বর্তমানে সেই কথাগুলো হুবহু বেড়ে যাচ্ছে। আল্লাহ তাআলা হায়াতে তয়বা বেঁচে থাকলে তিনার কাছ থেকে হয়তো আমরা আরো অনেক শিক্ষা লাভ করতে পেতাম। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে তার কবরটাকে রিয়াজুল জান্নাত বানিয়ে দিন। রব্বুল আলামিন দীর্ঘ 15 বছর পর তোমার ঘরটাকে আজকে পুনরায় রব্বুল আলামিন উদ্বোধন করতেছি। রব্বুল আলামিন আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, আল্লাহ অনেকে দাড়ি পাখা মুরব্বী, রব্বুল আলামিন অনেক শিক্ষক, রব্বুল আলামিন অনেক ছাত্র ভাইরা রয়েছে। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের ইমানি জজবা বেড়ে দাও। রব্বুল আলামিন তোমার চিন্তাকে, রব্বুল আলামিন তোমার রাসূলের হাদিসগুলোকে রব্বুল আলামিন যেন সঠিকভাবে বলতে পারি। রব্বুল আলামিন জালেমের জুলুমের কাছে যেন আমাদের মাথাটা নত না হয়, আল্লাহ সেই ইমানি শক্তি দান করুন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়াসাহবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।